আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন দিয়ে বিকাশের পিন খুব সহজেই রিসেট করবেন, অর্থাৎ পরিবর্তন করে নেবেন। এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার সাথে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন দিয়ে যদি বিকাশ পিনটি চেঞ্জ করতে চান, তা যা করতে হবে দেখুন, এই যে কল অপশনটা নিচে দেখতে পাচ্ছেন, এই কল অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে পিন রিসেট করার জন্য বা বিকাশ পিন চেঞ্জ করার জন্য। তো আমি কল অপশনে ক্লিক করে দিচ্ছি, আসলে আমি আমার বিকাশের পিনটি চেঞ্জ করবো এই জন্য। এরপরে দেখুন আমাকে এখানে লিখতে হবে *247# দিয়ে আবার যে কল অপশনটা নিচে দেখতে পাচ্ছেন এই কল অপশনে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ আমাকে বিকাশের ভিতরে আগে প্রবেশ করতে হবে। তো এজন্য আমি *247# দেওয়ার পরে আমি এই যে কল অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাকে দুইটা অপশন দেখাচ্ছে, আমার ওয়ান সিম দিয়ে বিকাশ খোলা, তাই আমি ওয়ান সিম সিলেক্ট করে দিলাম। কয়েক সেকেন্ড লোড নেবে, এখানে হয়তো বা 2 থেকে 3 সেকেন্ড লোড নেবে। আমার লোড নিচ্ছে, তো লোড শেষ হয়ে গেছে। এখন সর্বশেষে লক্ষ্য করুন 10 অর্থাৎ 10 নম্বরে একটি অপশন রয়েছে রিসেট পিন। তো আমি এখানে 10 লিখে দিচ্ছি, যেহেতু আমি পিন রিসেট করব অর্থাৎ চেঞ্জ করে নেব, এজন্য 10 লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। নিচে দেখুন সেন্ড অপশন রয়েছে, এই সেন্ড অপশনে আমি ক্লিক করে দেব। তো বিকাশ পিন রিসেট করার জন্য সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর হয়তো বা 1 সেকেন্ডের মতো লোড নেবে। দেখুন আমি সেন্ড অপশনে ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই এখন বলছে যে ইন্টার ইওর বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি, অর্থাৎ আপনি এনআইডি দিয়ে যদি করে থাকেন রেজিস্ট্রেশন আপনার বিকাশটি, তাহলে এনআইডি নাম্বারটি এখানে দিন। পাসপোর্ট দিয়ে করে থাকলে পাসপোর্ট নাম্বারটি দিন। ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি দিন। আমার যেহেতু এনআইডি দিয়ে করা, তাই আমি এনআইডি নাম্বারটি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এখানে এনআইডি নাম্বারটি আমার বসিয়ে দেওয়া শেষ। এখন হচ্ছে এই যে সেন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি সেন্ট অপশনে ক্লিক করলাম, করার পর এখন আমাকে বলছে যে 4 ডিজিট বার্থ অর্থাৎ বার্থ ইয়ার, অর্থাৎ আমাকে শুধু বছরটা এখানে 4 ডিজিট বসাই দিতে হবে, মানে বছরটা, আর এখানে দিন মাস বসাতে হবে না। তারপরে এই যে সেন্ট অপশন এখানে ক্লিক করতে হবে। তো আমি বছর দেওয়ার পর সেন্ট মাসে ক্লিক করে দিলাম। এখন দেখুন সিলেক্ট সার্ভিস ফ্রম 10 ডিজিট ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি লাস্ট 90 দিনে, এখন থেকে লাস্ট 90 দিনে আপনি কি কি ট্রানজ্যাকশন করেছেন, অর্থাৎ আপনি যদি সেন্ড মানি করে থাকেন তাহলে সেন্ড মানি এক অপশন এখানে লিখে দিতে হবে। যদি মোবাইল রিচার্জ করে থাকেন তাও 2 নম্বর লিখতে হবে। বিল পে করলে তাও লিখতে হবে। ক্যাশ আউট করলে তাও লিখতে হবে। তো আপনি যা করেন, আর যদি কোনো ট্রানজ্যাকশন 90 দিনে না করে থাকেন তাহলে 7 লিখতে হবে। তো আমি ট্রানজ্যাকশন করেছি অর্থাৎ সেন্ড মানি করেছি 400 টাকা, এজন্য এই যে 1 এখানে লিখে দিব। দেখুন এই যে উপরে 1 নম্বর, যেহেতু সেন্ড মানি আমি করেছি লাস্ট 90 দিনে এখন থেকে, তো আমি এখানে 1 লিখে দিচ্ছি। দেখুন আমি 1 লিখে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডান পাশে সেন্ড অপশন রয়েছে, সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ইন্টার অ্যামাউন্ট, অর্থাৎ আমি যে সেন্ড মানি করেছি তাদেরকে বললাম তো কত, তো আমি 400 টাকা করেছি, তাহলে এখানে 400 লিখে দিচ্ছি অ্যামাউন্টের জায়গায়, দিয়ে হচ্ছে সেন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর থ্যাংক ইউ, আমাকে হচ্ছে ওরা একটি পিন দিচ্ছে, টেম্পোরারি পিন দিচ্ছে, সেই পিন দিয়ে আমাকে রিসেট করতে হবে আমার বিকাশ পিনটি। তো এজন্য এই যে নিচে ওকের যে অপশনটি দেখছেন সেই ওকে অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে এবং বিকাশের পিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম, দিয়ে উপরে দেখি আমাকে বিকাশ পিন দিয়েছে কিনা। হ্যাঁ, আমাকে বিকাশ পিন দিয়েছে। একটু জোর করে টানতে হবে। দেখুন মিডিলে রয়েছে আমাদের 988104। দেখুন এই যে মিডিলে 9810 এই যে 4-5টা ডিজিট, এই 5টা ডিজিট আমাকে হচ্ছে পিন ভেরিফিকেশনের জন্য লাগবে। দেখুন একটু জোর করে টানতে হবে, কিন্তু মিডিলে দেওয়া আছে আমার হচ্ছে পিনটা 9810। তো যা হোক, আমি আবার নতুন করে বিকাশে ঢোকার মতো চেষ্টা করব *247#। এখন এটাই করতে হবে। তো আমি *247# লিখে দেখুন কল দিচ্ছি। তো 1 নম্বর সিম দেখাই দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের মতো আমার 2-1 মিনিট লাগবে। হ্যাঁ দেখুন এখন
ওয়ান লিখে দিচ্ছি মাই বিকাশ, অর্থাৎ মাই বিকাশ আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে যেহেতু চাচ্ছি তাহলে সেন্ড করে দিলাম। এখন চেঞ্জ পিন, এখানেও 1 লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ইন্টার ওল্ড পিন, ওল্ড পিন বলতে ওই যে আমরা যে ভেরিফিকেশনে যে পিনটা আমাদের বিকাশ সেন্ড করে দিয়েছে সেই পিনটা কিন্তু এখানে লিখে দিতে হবে, অন্য কোনো পিন দেওয়া যাবে না। অর্থাৎ একটু আগে যে পিনটা আমরা পেয়েছি 9810 4, যে পিনটা একটু আগে বিকাশ আমাদেরকে দিয়েছিল সেই পিনটা দিয়ে এখানে সেন্ট, ডান পাশে দেখুন সেন্ট নামে অপশন রয়েছে, এই সেন্ট অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন বলছে ইন্টার 5 ডিজিট নিউ নাম্বার, তাহলে আমাকে নতুন 5 ডিজিটের একটি নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার যে নাম্বারটি মনে থাকবে 1 2 3 4 5 এরকম করে নয়, একটু ভালো হার্ট 5 ডিজিটের নাম্বার এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে সেন্ট দেখুন ডান পাশে, আমি সেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ 5 ডিজিটের এখানে কোড দিতে হবে, আমি দিয়ে দিলাম। এখন বলছে কনফার্ম নিউ পিন, অর্থাৎ আপনি যে পিনটা দিয়েছেন সেটা হুবহু আবার লিখে দিতে হবে। তো আমি হুবহু ওই পিনটা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন সেন্ট অপশন রয়েছে, এই সেন্ট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়া মাত্রই ইওর মোবাইল নিউ পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল, তার মানে হচ্ছে আমার পিনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবেই আপনি আপনার পিনটি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। কিন্তু এই জায়গায় দেখুন এই যে ওকে অপশনটি রয়েছে, এখন এ পর্যায়ে এসে আমরা ওকে অপশনে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার পিনটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ রিসেট হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন যে পিনটি আমরা রিসেট করলাম বা চেঞ্জ করলাম সেই পিনটি দিয়ে আমি আমার বিকাশে ঢুকতে পারবো, আপনিও ঠিক একইভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। কিন্তু একটা সতর্কতা রয়েছে, এখন যেহেতু এভাবেই বিকাশ আমাদের পিন ভেরিফিকেশন করার সুযোগ দিচ্ছে বা চেঞ্জ করার সুযোগ দিচ্ছে, এজন্য অবশ্যই সতর্ক থাকবেন আপনার যাতে কেউ ফোনটি খুব সহজে পেয়ে না যায়। কারণ কেউ যদি খুব সহজে আপনার মোবাইল ফোনটি হাতে পায় তাহলে কিন্তু তারা ট্রানজ্যাকশনটা বের করে নেবে লাস্ট 90 দিনের, তারপরেই হচ্ছে আপনার বিকাশ পিনটি চেঞ্জ করে নেবে খুব সহজেই। আর এভাবেই আপনার টাকা অর্থাৎ বিকাশের টাকাটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর জন্য একটু সাবধানে থাকবেন, মোবাইল ফোন অন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকবেন। একই সঙ্গে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা হচ্ছে ডেট অফ বার্থ এটা থেকেও একটু সতর্ক থাকবেন। তো এরকম সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। টেকনিক্যাল আজাদ চ্যানেলে অনেক সুন্দর সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স পাবেন যা আপনাকে অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।